টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি থেকে ক্ষিপ্ত হয়ে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। পরে মোহাম্মদপুর থানায় আয়েশার বিরুদ্ধে দায়ের করা একটি জিডি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে গত ৮ ডিসেম্বর মা মেয়ে হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তৈরি করে। ওই বাসার সিসিটিভির ফুটেজে দেখা যায় ঘটনার দিন সকালে গৃহকর্মী আয়েশা বাসাটিতে ঢোকেন বোরকা পরে। ১.৫ ঘন্টার কিছু সময় পর তিনি স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। জোড়া হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লাইলা আফরোজের স্বামী। শুরুতে ছবি বা পরিচয়পত্র কিছুই ছিল না, শুধু নাম দিয়ে তদন্ত শুরু করে মোহাম্মদপুর থানা পুলিশ। এরপর চলতি বছরের জুলাই মাসে চুরির ঘটনায় আয়েশার নামে মোহাম্মদপুর থানার একটি অভিযোগ সামনে আসে। এরপর ১০ ডিসেম্বর ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামী রাব্বিকে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি নিয়ে আয়েশার সঙ্গে গৃহকর্মীর কথা কাটাকাটির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। চতুর্থ দিন কাজে আসার সময় আয়েশা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ হত্যাকাণ্ডের পেছনে সংঘবদ্ধ কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সে তার নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। এইটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেইলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটার পিছনে সিন্ডিকেট আছে, কোনো উদ্দেশ্য আছে কিনা। অভিযুক্তদের গ্রেপ্তারের খবর পেয়ে ডিএমপিতে আসেন নিহত লাইলার ভাই। সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আমরা এটার সর্বোচ্চ বিচার, দুইজনেরই ফাঁসি চাই, জামাই এবং বোর। কারণ দুইটা নিরীহ নিষ্পাপ নিরপরাধ প্রাণকে তারা বিনা কারণে বিনা দোষে মেরে ফেলল। আমার বোন আর ভাগ্নিকে আমরা পাবো না, কিন্তু এরকম জানে কেউ এতিম না হয়, মা হারা না হয়, সন্তান হারা না হয়। মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিন এবং তার স্বামী রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।